আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম দশম শ্রেণী এবং এসএসসি 2027 ব্যাচের জন্য আজকে মদ্যক নিয়ে আসলাম। মদ্যক নির্ণয় পরিসংখ্যান কিভাবে মদ্যক নির্ণয় করতে হয়। তাহলে এটা হচ্ছে শ্রেণীবৃত্তিগুলো দেওয়া আছে এবং গণসংখ্যাগুলো কি দেওয়া আছে। এখন বলছে উপাত্তগুলো থেকে মদ্যক নির্ণয় করো। এখন মদ্যক নির্ণয় করা হলো। মদ্যক নির্ণয় একদম সহজ। তাহলে মদ্যকের গড় জয়টা গড় থাকবো, আমরা একটা গড় কি বাড়তি বানায়াম, জয়টা গড় থাকবো। তাহলে আমি গড়গুলো বানাইছি। তাহলে এখানে হবে শ্রেণীবৃত্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীবৃত্তি ক্রমযোজিত গণসংখ্যা। এখন হচ্ছে শ্রেণীবৃত্তি এইগুলা যেগুলো দেওয়া আছে এগুলো এখানে লিখবো, গণসংখ্যাগুলো এগুলো। শ্রেণীবৃত্তি প্রথম দেওয়া আছে হচ্ছে 30 থেকে 35, তারপর হচ্ছে 36 থেকে 41, তারপর হচ্ছে এখানে 42 থেকে 47, তারপর হচ্ছে 48 থেকে 53, 54 থেকে 59, তারপর হচ্ছে এখানে 60 থেকে 65। গণসংখ্যাগুলো দেওয়া আছে প্রথম হচ্ছে 3, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 6। এগুলো আমার দেওয়া আছে। এখন এখানে একটা ঘর বাড়তে পারেছে n সমান মোট এইগুলো সবগুলো যোগ করলে হয় কত? এগুলো যোগ করলে হয় 70। কত? 70। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার সবচাইতে সহজ উপায় হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এখন হচ্ছে এখানে প্রথম যেটা থাকবে এটা লিখবো আমরা। প্রথম কি আছে? 3। এটা প্রথম যেটা থাকবো এটা নিয়ে নেব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় সহজ উপায় হচ্ছে প্রথম যেটা থাকবো এটা লিখবো 3। পরে 3 এর সাথে এই গড় যোগ করাম। 3 এর সাথে এই গড়, তাহলে 10 আর হচ্ছে 3, তাহলে কত হয় এখানে? 13। 10 আর 3 কত? 13। তাহলে 13 আর হচ্ছে 18। 13 আর 18 যোগ করলে কত হয়? 13 আর 18 যোগ করলে হচ্ছে 31। 13 আর 18 যোগ করলে কত হয়? 31। 31 আর 25 যোগ করলে হয় 1, 25 হচ্ছে 56। তোমরা সহজে ক্যালকুলেটর দিয়ে করবা। 56। 56 সাথে 8 যোগ করলে হয় হচ্ছে 64। 64 সাথে 6 যোগ করলে হয় কত? 70। তাহলে এখানে কত? 70। এখন আমরা মদ্যক ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করছি। এখন আমরা মদ্যক নির্ণয় করব। তাহলে আমরা জানি মদ্যক নির্ণয়ের সাথে আমরা জানি মদ্যক সমান সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। আমরা জানি মদ্যক নির্ণয়ের সূত্র কি? মদ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। এখন প্রত্যেকটার কি মান বের করতে হবে। তো প্রত্যেকটার মান বের করব। এখানে L এর মান বের করব এবং হচ্ছে n/2 এর মান বের করব, তারপর হচ্ছে FC এর মান বের করব, FM এর মান বের করব, আর হচ্ছে H এর মান বের করব। এখানে প্রত্যেকটার কি মান বের করব। আচ্ছা, L কিভাবে বের করব? L হচ্ছে কি, আমরা দেখব সবচাইতে গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা এটা হচ্ছে FM। এটা হচ্ছে কি FM। তাহলে এখানে গণসংখ্যা সবচাইতে বেশি কি? 25। তাহলে 25 হচ্ছে FM এর মান হচ্ছে 25। গণসংখ্যা যত থাকবে তত কি 25 FM আছে। তারপর গণসংখ্যার সোজাসুজি গণসংখ্যা কত আছে? 25। 25-এর এইদিকে শ্রেণীবৃত্তি হবে L এর মান, প্রথমটা। L এর মান হবে কি? প্রথমটা। 25 গণসংখ্যা সবচাইতে বেশি হচ্ছে কত? 25। 25-এর এর পূর্বের মানে শ্রেণীবৃত্তি হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে L এর মান। তাহলে এর মান এখানে কত হচ্ছে? 48। আর n/2 এখানে n/2 বলতে n এর মান আছে, আমরা জানি n এর মান আমরা কত পাইছি? 70। তাহলে এখানে লিখবো 70 আর এখানে আছে 2। তাহলে 70 যে যদি 2 রে ভাগ করি তাহলে উত্তর কত হবে?
35 70 দ্বারা 2 রে ভাগ করে তাহলে উত্তর হবে 35। এফসি, এফসি হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবো, এফসি হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবো এর আগের মানে এর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, এটা এর পূর্বের কি ক্রমযোজিত গণসংখ্যা, এটা হচ্ছে কি এফসি। তার মানে এফসি এখানে কত হচ্ছে আমার 31, এফসি কত হচ্ছে আমার 31। আশা করি মানটি কীভাবে বের করা যায় তোমরা বুঝতে পারছো। এল হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এর আগের শ্রেণীবৃত্তি প্রথমটা, আর n/2 n এর মান হচ্ছে 70 ভাগ 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 35। এফসি হচ্ছে 25 FM সর্বোচ্চ গণসংখ্যার আগের ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এফএম। তাহলে এইচ, এইচ হচ্ছে শ্রেণীবৃত্তি কত শ্রেণী ব্যবধান, এইচ হচ্ছে কি শ্রেণীবৃত্তি কত শ্রেণী ব্যবধান। তাহলে এখানে কত শ্রেণী ব্যবধান 30 থেকে এখানে কত শ্রেণী ব্যবধান 30 থেকে 35 পর্যন্ত, 30 31 32 33 34 35 6 শ্রেণী ব্যবধান। কত শ্রেণী ব্যবধান এখানে 6 শ্রেণী। তাহলে এইচ এর মান কত 6, এইচ এর মান 6। আমরা প্রত্যেকটার মান বের করছি, এখন সহজে কি অঙ্কটা মান বসে সহজে কত, তাহলে এল, এখানে এল, এল এর মান কত আমার 48, তাহলে এখানে হবে 48 প্লাস n/2 যেহেতু ব্র্যাকেট n/2, n/2 মান কত আমরা পাইছি 35 এখানে, তাহলে এখানে কত হবে 35 মাইনাস এফসি, এফসির মান কত পাইছি আমরা 31, এখানে বসাবো 31 গুণ এইচ এর মান আমরা পাইছি 6, এফ এম এর মান আমরা পাইছি 25, এফ এম এর মান কত পাইছি 25, তাহলে 48 যোগ এখন 35 থাকে 31 যাইব, তাহলে 31 35 থাকে 31 গেলে কত থাকে 4 থাকে 4 ব্র্যাকেট গুণ 6 আর নিচে কত 25 48 প্লাস 6 এর সাথে উপর একটা গুণ, তাহলে 6 এর সাথে যে উপর একটা গুণ করি 7 দিয়ে 6 গুণ করলে 4 6 24 আর নিচে আছে 25, তাহলে 48 ভাগ 24 দিয়ে 25 রে যদি ভাগ করি 24 রে যদি 25 ভাগ করি তাহলে থাকবে 0.96, 24 দ্বারা যদি 25 ভাগ করি তাহলে কত থাকবে 0.96, তাহলে 48 যোগ 0.96 যোগ করলে হবে 48.96। এটা হচ্ছে মধ্যক নির্ণয়। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো মধ্যক নির্ণয় কীভাবে মধ্যক নির্ণয় করা যায়। আমি ভেঙে ভেঙে একদম বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রশ্ন কীভাবে মধ্যক নির্ণয় করতে হয়। প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়, তারপর আমরা জানি মধ্যকের সূত্র বের করব, সূত্র বের করে সূত্রে যেইগুলো মান দরকার সেগুলো মান আমরা বের করে নেব, তারপর অঙ্কটা সমাধান করব খুব সহজেই। আশা করি তোমরা বুঝতে পারছো।